দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে। আজকে চলে এসেছি আমি নারায়ণগঞ্জের সোবাড্ডা দিঘির পার। তো এখান থেকে এক ভাই আমাকে ফোন করেছিলেন, তার কারখানার পাশেই বিশাল বড় একটা ভীমরুলে বাসা বেঁধেছে, সেইটা রিমুভ করার জন্য মূলত আমাকে কল করেছিলেন। তিনি আমার ইউটিউবের ভিডিও দেখেই আমাকে কল করেছিলেন। তো আজকে সেখানে এসেছি। তো আমরা এখন যাচ্ছি সেই ভীমরুলের বাসার কাছে, দেখি ভীমরুলের বাসা কোথায়। সোহেল রানা ভাই আমাকে নিয়ে যাচ্ছে আসলে ভীমরুলের বাসার কাছে। তা দর্শক চলুন আগে দেখি ভীমরুলের বাসাটা কোথায়, কি অবস্থায় আছে। তো দর্শক ফাইনালি আমরা ভীমরুলের বাসার কাছে চলে এসেছি। তো আগে আপনাদের একটু ভীমরুলের বাসার কাছ থেকে দেখাই। এই হলো ভীমরুলের বাসা, দেখতে পাচ্ছেন বেশ বড় সড়ো এবং অসংখ্য পরিমাণ ভীমরুল আসা যাওয়া করতেছে। তো এই বাসাটাই আমরা এখান থেকে রিমুভ করব। তো তার আগে আমাদের একটি মশাল বানাতে হবে। মশাল বানানো শেষে যখন রাত হবে তখন মশালে কেরোসিন দিয়ে এই বাসাটা এখান থেকে পুড়িয়ে দেব। তো তার আগে আমরা সোহেল ভাইয়ের সাথে কথা বলবো যে আসলে তিনি এখান থেকে ভীমরুলের বাসাটা ভাঙতে চাচ্ছে কেন। আচ্ছা সোহেল ভাই, আপনি এখান থেকে ভীমরুলের বাসাটা ভাঙতে চাচ্ছেন কেন? আসলে এই জায়গাটা আমার এক আঙ্কেলের জায়গা। আচ্ছা, ঠিক আছে, সেখানে আমাদের ভাগ্নি আর ভাগ্না আছে আর কি। ঠিক আছে, ওরা এখানে খেলাধুলা করতো আগে। আচ্ছা, জায়গাটা পরিষ্কার ছিল, পরিষ্কার করছিলাম। তো তারপর এখানে আমাদের শখ হইল চাষ করব। আচ্ছা, লাউ গাছ লাগাইছি, পেঁপে গাছ লাগাইছি। লাগানোর পরে হঠাৎ করে একদিন দেখি এই জায়গায় একটা ভীমরুলের বাসা হয়েছে, ছোট আর কি। আচ্ছা, এই ছোট হওয়ার পর থেকে আস্তে আস্তে যখন বড় হইতেছে তখন সবার মনে একটা ভয় আতঙ্ক জড়াই গেল আর কি। সেই পর থেকে এখানে আসা বন্ধ করে দিছি। তো দর্শক সোহেল ভাই এতক্ষণ তার সমস্যার কথাগুলো উপস্থাপন করলেন। তো আর কথা না বাড়িয়ে চলুন আমরা একটি বাঁশের মাথায় মশাল বানিয়ে নিই। তো মশাল বানানোর জন্য আমি 10 ফিট লম্বা একটি বাঁশ নিয়েছি এবং বাঁশের মাথায় আরেকটি গাছের ডাল দিয়েছি যেটা 1.5 ফিট লম্বা। তো আমরা এখানে এবার জিআই তার দ্বারা ভালো করে বেঁধে নিব। যেমনটি দেখতে পাচ্ছেন এটি অবশ্যই জিআই তার দ্বারা বাঁধতে হবে, কারণ সুতা দিয়ে বাঁধলে খুব সহজে এটি পুড়ে যাবে। তো আমার মশালের ফ্রেম বানানো শেষ। এবার আমি এখানে পুরাতন যে সুতি কাপড় অবশ্যই ব্যবহার করবেন, তাহলে আগুনটা ভালো জ্বলবে। সুতি কাপড় নিয়েছি এবং এর 4টি কোণা ভালোভাবে জিআই তার দ্বারা বেঁধে নিচ্ছি এবং জিআই তার দ্বারা ভালোভাবে চারিদিক দিয়ে পেঁচিয়ে নিতে হবে যাতে এটি খুলে না যায়। তো অন্ধকার হলেই তারপরে আমরা ভীমরুলের বাসা মূলত আগুন দিয়ে পুড়িয়ে দেব। তা দর্শক মোটামুটি এই হলো আমার মশাল। এবার সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেছে। তো এখন আমরা ভীমরুলের বাসার কাছে পুনরায় যাচ্ছি, গিয়ে একটু দেখব ভীমরুলের অবস্থা কি, সব বাসার ভিতর আছে কিনা, তারপরে আগুন লাগিয়ে দিব। তা দর্শক ভীমরুলের বাসায় একটু নাড়াচাড়া লাগতেই দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ভীমরুল কিভাবে সব বেরিয়ে আসছে। তো আমি বলবো শুধুমাত্র আমার এই ভিডিও দেখে অতি উৎসাহিত হয়ে কেউ এভাবে রিস্ক নিয়ে ভীমরুলের বাসা ভাঙবেন না, তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তো দর্শক আর দেরি না করে এখন আমরা মশালে কেরোসিন দিয়ে নেব। মশালটি আমি আধা লিটার কেরোসিন দ্বারা ভালোভাবে ভিজিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমি কেরোসিন দিয়ে ভিজিয়ে নিচ্ছি মশালটি। পুরোপুরি ভিজানো হলে এরপরে আগুন জ্বালিয়ে নেব। তো দর্শক আমি মশালে আগুন জ্বালিয়ে নিচ্ছি। আগুন যখন পুরোপুরি জ্বলবে অর্থাৎ দাউ দাউ করে জ্বলবে, ঠিক তখনই ভীমরুলের বাসার নিচে যেখানে বাসার মুখ আছে ঠিক সেখানেই ধরতে হবে, তাহলে মুহূর্তের মধ্যে ভীমরুলগুলো সব পুড়ে মারা যাবে। তো এই কাজটা অবশ্যই রাতের অন্ধকারে করতে হবে, দিনের বেলায় কোনো অবস্থাতেই করা যাবে না, তাহলে বড় ধরনের বিপদ ঘটতে পারে। তো এই ধরনের বিপজ্জনক অবস্থায় থাকা ভীমরুলের বাসা ভাঙতে আমাকে কল করতে পারেন। শুধুমাত্র গাছের ডালে নিরাপদ স্থানে ভীমরুলের বাসা বাঁধলে সেগুলো ভাঙার কোনো প্রয়োজন নাই, কারণ এরা প্রকৃতির জন্য অনেক উপকারী। তো আমি হাতের কাছে পানি রেখেছি, কারণ ভীমরুলের বাসার ঠিক উপরেই একটি প্লাস্টিকের পাইপ রয়েছে যেটি পানির লাইন। তো সেইটি গরম হয়ে যাওয়ার কারণে আমি পানি দ্বারা ভিজিয়ে নিচ্ছি। তো মোটামুটি আমার ভীমরুলের বাসা পোড়ানো শেষ। আমি পানি দ্বারা আগুন নিভিয়ে নিয়েছি, কোনো রকম বিপদ ছাড়াই অল্প সময়ের মধ্যে কাজটি সম্পন্ন করতে পেরেছি। তো এই দেখতে পাচ্ছেন ভীমরুলের ভাঙা অংশগুলো, বাসার অংশগুলো যেটি। সোহেল ভাই, ভীমরুলের বাসা তো সম্পূর্ণরূপে নির্মূল হলো। জি জি, আর আলহামদুলিল্লাহ সব
পুরোপুরি ধ্বংস হয়ে গেছে ঘুঙ্গুরটা আর কি। এখন কি উপকার হয়েছে আপনার? হ্যাঁ অবশ্যই অনেক উপকার করেছে আমাদের জন্য, আমাদের এখানে আসে বন্ধ হয়ে গেছিল এটার জন্য। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। ধন্যবাদ ভাই, আপনাকে ধন্যবাদ। তো দর্শক, আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি নারায়ণগঞ্জের সুবর্ডা থেকে। দেখা হবে আবার নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।